সূরা বনী ইসরাঈলের কিছু আয়াতের মধ্যে তার স্পেশাল দুটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর মধ্যে থেকে একটি হলো ইবাদত হবে একমাত্র আল্লাহ, দ্বিতীয় হলো খেদমত হবে বাবা মার। ইবাদতের মধ্যে যেমন কাউকে অংশীদার করা গুনাহের কাজ হারাম, পিতামাতার খেদমতের মধ্যেও তেরকম ভাবে ত্রুটি করা হারাম, জায়েজ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হে আবু দারদা, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকেই তুমি অংশীদার সাব্যস্ত করবে না, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কে 10টা বিষয় নসিহত করেছিলেন। তার মধ্যে থেকে দ্বিতীয় বিষয় হলো, হে আবু দারদা, তুমি কখনো তোমার বাবা মায়ের নাফরমানি করবে না, বাবা মায়ের অবাধ্য হবে না, যদিও তোমার বাবা মা তোমাকে বলে যে আবু দারদা, তুমি তোমার ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিবার পরিজন সব ছেড়ে চলে আসো, তবুও তুমি তোমার পিতা মাতার অবাধ্য হয়েও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জানেন আল্লাহর স্পেশাল দুইটা সিদ্ধান্ত, চূড়ান্ত দুইটা ফয়সালা। এক নম্বর, ইবাদত হবে একজনের, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয়ত, খেদমত হবে বাবা মায়ের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ওহে দুনিয়ার মানুষ, আমার বান্দাদের দল, তোমরা তোমাদের বাবা মায়ের কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের বেহেশত হইল মায়েদের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো, বাবা মায়ের মর্যাদা, বাবা মায়ের কদর হক আমাদের প্রতি কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জানালেন, ও আমার সাহাবা, জান্নাতের একটা দরজার নাম হইল বাবা, আর একটা দরজার নাম হইল মা। তুমি যদি চাও জান্নাতে যাইতে, তাহলে জান্নাতের এই দরজা দুইটাকে সংরক্ষণ করো। এই দরজা দুইটা খেদমত করিয়া তোমার জান্নাত ঠিক রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর চূড়ান্ত ফয়সালা ইবাদত হবে আল্লাহ, অন্য কারো ইবাদত বন্দী করা যাবে না। মহান রব্বুল কারীম জানালেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা জানালেন, যে বান্দা চায় আমি আল্লাহর সাথে বেহেশতের মধ্যে মুলাকাত করবে, সে বান্দা যেন আমি আল্লাহর জন্য আমলে সালেহ করে, এবং সে যেন তার ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করে। সুবহানাল্লাহ। فمن كان يرجو لقاء ربه فليعمل
অপর এক আয়াতের মধ্যে মালিক জানালেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له তাদেরকে কেবল আদেশ করা হয়েছে যে তারা আল্লাহ তাআলার জন্যই একনিষ্ঠভাবে ইখলাসের সাথে খালিস দিলে ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন অন্য এক আয়াতের মধ্যে ইবাদত কেবলমাত্র একজনের জন্যই হবে, অন্য কারোর জন্য নয়। আল্লাহ তাআলা জানেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার হজ, আমার যত ত্যাগ আছে, আমার যত পুণ্যের কাজ আছে, সব কিছু হবে একজনের জন্য, তিনি আর কেউ নন। এই আসমান জমিন কুল কায়নাতের স্রষ্টা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেখেন হবে বাবা মায়ের খিদমত করলে কি দায়, বাবা মায়ের নাফরমানি করলে কি ক্ষতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, নবী আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে বাবা মায়ের মধ্যে থেকে? নবী আমার প্রথম প্রশ্নের জবাব বললেন তোমার মা। দ্বিতীয়বার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো তারপর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার জানায় দিলেন তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, নবী গো তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার জবাব দিলেন তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো তারপরে কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বলে চতুর্থবার সময় বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ। মা বাবার মর্যাদা অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান তার বাবা মায়ের দিকে সুদৃষ্টিতে একবার তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হাজির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আতিনা ফি দারিদ দুনিয়া হাসানাতান আতিনা ফি দারিল উকবানা হাসান ইয়া দিয়াসান মুস্তাগীথিনা ইহদিনা افتقارا بالعلوم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন বাবা মায়ের খিদমতের অনেক ফজিলত, বাবা মাকে সম্মান করলে বাবা মায়ের চেহারার দিকে তাকানোর অনেক ফায়দা। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খেলাফ একটা কাজ করলেন, যে কাজ সাধারণত কোনো সময় করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের প্রথম ধাপে উঠে বললেন আমিন। দ্বিতীয় ধাপে রেখে বললেন আমিন। তৃতীয় ধাপে রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জানাবেন আজকে কেন আপনি অভ্যাসের পরিপন্থী, অভ্যাসের খেলাফ, আদতের খেলাফ কাজ করলেন? মেহরাবের মধ্যে মিম্বার পা রেখে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। এমন কাজ আপনি কেন করলেন? নবী আপনি আমাদের জানাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জবাব দেওয়ার
সাহাবারা শোনো, আমি নবী আজকে কেন আদতের খেলাফ কাজ করলাম? এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত ধ্বংস হলো। যে উম্মত রমজান মুবারকের মাস পালন করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না। নাউযুবিল্লাহ। এজন্য আমি বললাম সাহাবারা আমিন। দ্বিতীয়বার ফিরতে পারিনি কেন বললাম আমি জানি। জিবরাইল আমাকে বলল, নবী আপনার যে উম্মত বাবা মা উভয়কে অথবা উভয়জনের একজনকে জীবিত অবস্থায় পাইলেন, কিন্তু বাবা মায়ের খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারলেন না, তিনি ধ্বংস হলেন। নবী বলেন, আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে বললাম আমিন কেন জানো? এই মাত্র জিবরাইল আমিন আমাকে জানায় দিল, নবী আপনার ধ্বংস হলো। যে উম্মতের সামনে আপনি নবীর আলোচনা করা হয়, আপনি নবীর নাম নেওয়া হয়, কিন্তু আপনার নবীর সালাম পাঠ করে না। আমি বললাম আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। সমস্ত নবীগণের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন করার সাথে সাথে কবুল করে নেন। নবীগণের দোয়া আল্লাহ কখনো ফিরে দেন না। সর্বশ্রেষ্ঠ নবী তিনি বললেন আমিন। আবার সর্বশ্রেষ্ঠ মালায়েকা জিবরাইল আমিন দোয়া করলেন। নবী দোয়াতে বললেন আমিন। এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য এই তিনটা কাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করলেন। তিনটা বিষয়ের উপর আমল করে দুনিয়া থেকে জান্নাত কামাই করার তৌফিক দান করলেন। আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থায় শহীদ ছিলেন। মৃত্যু যন্ত্রণায় সাপোর্ট করতেছিলেন। মৃত্যুর যন্ত্রণা এমন এক যন্ত্রণা, আমরা যেখানেই লুকাই সেখানেই মৃত্যু দিন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে। নবীর সাহাবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষু অবস্থায় শায়িত ছিলেন। মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন, নবী গো আপনার সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে, বিদায়ের শোকে পড়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়ার পর সাহাবী ও জামাতা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। সঙ্গে কয়েকজন সাহাবাকে বললেন, ও আলী যাও আলকামাকে কালিমার তালকিন দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালিমার তালকিন দেয়া শুরু করলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালিমার তালকিন দেয়া শুরু করলেন। কিন্তু নবীর প্রিয় সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার সাহাবা আলকামাকে কালিমার তালকিন দেন, কিন্তু আলকামা কালিমা পড়তে পারতেছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। দেখলেন কালিমা পড়তে পারতেছে না। আলকামা কালিমার তালকিন দেয়া সত্ত্বেও তার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী বললেন, আলকামার মাকে ডাক দিয়ে নিয়ে আসো। নবীর কথায় আলকামার মাকে উপস্থিত করা হলো। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি আলকামাকে মাফ করে দেন।
ওগো আলকামার মা, আপনি আলকামার উপরে নারাজ কেন? আপনি তাকে মাফ করে দেন। আলকামার মা আবার জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় সাহাবী আলকামা আমার চাইতে তার আব্বুকে গুরুত্ব দিত বেশি, তার স্ত্রীকে, তার সহধর্মিণীকে মর্যাদা দিত বেশি। আমি মাকে সে একটা বেশি গুরুত্ব দিত না, এই জন্য আমি আলকামার উপরে নারাজ, আমি ক্ষমা করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, কাঠখড়ি জোগাড় করো, আমি আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। তবু আলকামার মা বললেন, নবী গো, আপনি জ্বালান, তবু আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, আলকামার মাকে আপনি কবরের আযাব দেখায়া দেন, যাতে করে আলকামার মা বুঝে তার সন্তানকে ক্ষমা না করলে সে কোথায় শাস্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। আলকামার মাকে কবরের আযাবের বিষয়টি দেখায় দিলেন। সঙ্গে সঙ্গে আলকামার মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। হুঁশ ফেরার পরে নবী জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা কেন বেহুশ হয়ে গেলেন? এবার তিনি জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আযাব, এমন কষ্ট কি মানুষ সহ্য করতে পারে? জীবন্ত একটা মানুষকে ধরে চামড়া খালায়া তার শরীর থেকে উঠে দিতেছে। নাউযুবিল্লাহ। ওগো নবী, আমি আমার কলিজার টুকরা আলকামাকে মাফ করে দিলাম। আলকামার মা এই শব্দ উচ্চারণ করতে দেরি, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। পিতামাতার খিদমতের অনেক দাম। এরকমই বাবা মার সাথে নাফরমানি করবা না, বাবা মার সাথে বেয়াদবি করবা না। বাবা মার সাথে যদি বেয়াদবি হয়, হাজির হইতে পারবা, মক্কায় গিয়ে হজ করবা, ৫ ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, একটা ইবাদত আল্লাহর জন্য করবা না।